আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? মূলত একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে 2026 সালে আমরা কিভাবে স্পিড বোর্ডে বা ট্রলারে করে সেন্ট মার্টিন আসতে পারবো। সো তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। তো ফার্স্টে আপনাদেরকে হচ্ছে টেকনাফ জেটি ঘাটে আসতে হবে। টেকনাফ জেটি ঘাটে মূলত হচ্ছে সেন্ট মার্টিনের ট্রলারগুলো ছাড়ে, অথবা আপনি হচ্ছে শাহপুরীর দ্বীপ থেকেও স্পিড বোর্ডে বা ট্রলারে করে আসতে পারবেন। আমার পরিচিত একজন থাকায় আমার কাছে টাকাও নাই, বাট আপনারা যারা আসবে তাদের থেকে তো 300 থেকে 500 টাকা করে চার্জ করে থাকে, মানে যার কাছে যেমন নিয়ে পারে আর কি। আর শাহপুরের দ্বীপ থেকে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে ভ্যালিড কারণ দেখাইতে হবে আর কি, এই কারণে আপনি হচ্ছে সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন। সো এটাই হচ্ছে মূলত বিষয় আমার মতে। যারা আমার সোলো ট্রাভেলিং করেন তাদের জন্য ট্রলার বেস্ট অপশান। আপনারা যারা ট্রলার করে আসতে চাচ্ছেন তারা টেকনাফ জেটি ঘাট থেকে ডিরেক্ট সেন্ট মার্টিনের ট্রলার চলে আসতে পারবেন। আর 2026 সালের সিজনও আর বেশি নাই, আর হয়তো সর্বোচ্চ 17 থেকে 18 দিন আছে। তো আপনারা যারা প্ল্যান করতেছেন দ্রুত চলে আসেন সেন্ট মার্টিন। আর পুরো জার্নিটা সম্পর্কে বলতে গেলে জার্নিটা ছিল খুবই স্মুথ। আর হচ্ছে শীতকাল থাকায় সমুদ্র খুব একটা উত্তাল ছিল না, নর্মালি ছিল, খুব একটা ঢেউ ছিল না। সো ভয় পাওয়ার কিছু নয়, আপনারা নর্মালি আসতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।